সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত ও অনুপাতের সম্পর্ক। এই অধ্যায়ের অনুশীলনী 9.1 এর প্রশ্নোত্তর পর্বে আজ আমরা 4 নং প্রশ্ন সমাধান করব। মনোযোগ দিয়ে ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখো, তাহলে আশা করি উপকৃত হবে। ও হ্যাঁ, ইতিমধ্যে আমি গত পর্বগুলোতে অনুশীলনীর বাকি প্রশ্নগুলো সমাধান করিয়েছি, অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত সমাধান করিয়েছি। যদি ভিডিওগুলি তোমরা দেখে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও, আশা করছি উপকৃত হবে। চলো আজকের পর্ব শুরু করা যাক। তাহলে দেখো 4 নম্বরে কী আছে। 4 নম্বরে বলা আছে যে ABC সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ AB = 13 সেন্টিমিটার এবং BC = 12 সেন্টিমিটার এবং ABC থিটা, ABC কোণ সমান কত? থিটা হলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করো। তাহলে চলো প্রথমে আমরা লিখবো যে সমাধান 4। এই 4-এর সমাধান আমরা করব। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি যে থিটা কোণের সন্নিহিত বাহু অর্থাৎ থিটা কোণের, দেখো আমরা যদি একটু চিত্র এখানে আঁকি, দেখো সমকোণী ত্রিভুজ যেহেতু বলা আছে যে ABC সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা একটা চিত্র এঁকে নেই বর্ণনা মোতাবেক। তাহলে ABC আমাদের কি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে বলা আছে যে সি কোণ সমকোণ, তাহলে এই কোণটা অবশ্যই সমকোণ। এটা যদি সি কোণ হয় তাহলে আমাদের মনে করো যে এখানে এ, এটা বি, ABC কোণ ABC অর্থাৎ কোণ ABC সমান কত? থিটা। এখানে বলা আছে যে ABC সমান থিটা। AB = দেওয়া আছে 13 সেন্টিমিটার, তাহলে AB সমান কত আছে আমার এখানে? 13 সেন্টিমিটার। আবার BC সমান দেওয়া আছে কত? BC আমার কি? তাহলে ভূমি, BC আমার দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে আমাদের নাই কি এখানে? আমাদের নাই হলো AB অর্থাৎ লম্ব কত সেটা আমাদের এখানে দেওয়া নাই। তাহলে আমরা এখানে লিখব যে দেওয়া আছে BC অর্থাৎ AB দেওয়া আছে আমার 13 সেন্টিমিটার। তারপরে BC দেওয়া আছে কত? BC দেওয়া আছে আমার 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার লক্ষ্য করো। তাহলে আমার লম্ব কত সেটা আমরা বের করবো। তাহলে আমরা জানি পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা কি জানি যে লম্ব AC দেখো AC কত হবে? তাহলে √AB² - BC²। তাহলে এখানে যদি আমরা এখন AB এবং BC এর মান বসাই তাহলে দেখো আমরা কি পাই। AB এর মান আমার কত দেওয়া আছে? 13 অর্থাৎ 13² এটার মান কত দেওয়া আছে আমার? BC এর মান দেওয়া আছে 12² বন্ধুরা লক্ষ্য করো। তাহলে দেখো 13 যদি আমরা বর্গ করি তাহলে কত পাই? 13 কত? 3 × 39 9 হাতে হলো 3, 13 3 16 অর্থাৎ 169 মাইনাস 144। তাহলে 169 থেকে যদি 144 মাইনাস করি তাহলে কত থাকে? 4 আছে 9 হবো কত হলে? 5 হইলে, 4 আছে 6 হবো 2 হলে অর্থাৎ 25 এর বর্গমূল করলে কত পাই আমরা? 5। তো বন্ধুরা লক্ষ্য করো আমরা কি পাইলাম। অতএব AC আমরা কত পাইলাম? 5। এই AC হলো 5 সেন্টিমিটার। তাহলে AC সমান আমরা কত পাইলাম? 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে বসাই AC সমান 5। তাহলে দেখো এখন আমরা কি, যেহেতু থিটা কোণ সাপেক্ষে আমরা করতেছি, তাহলে আমরা কি পাইলাম? এখন সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান কিন্তু আমরা বের করতে পারবো অতি সহজেই। তো বন্ধুরা লক্ষ্য করো আমরা AC লিখি। তাহলে এখন আমাদের যা বের করতে হবে তাহলে কি? সাইন থিটা কত? সাইন থিটা কি জানি আমরা? সাইন থিটা জানি আমরা যে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব আমার কত আছে? AC
এসি বাই এবি। তাহলে এসির মান যদি আমরা এখানে বসাই তাহলে এসি সমান দেওয়া আছে কত আমার 5, প্রতিভুজ কত আছে এবির মান 13, তাহলে 5/13। এটা পাইলাম আমরা কি এই 5/13 এটা হলো আমার সাইন থিটার মান। এবার আমাদের কি দরকার কস থিটা, অতএব কস থিটা ইকুয়াল টু কত আমরা জানি কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমার কত আছে এখানে বিসি, অতিভুজ কত আছে আমার এবি। তাহলে আমরা যদি এখানে মান বসাই তাহলে আমাদের ভূমি বিসি সমান দেওয়া আছে আমাদের কত 12, তাহলে বিসি বাই এবি, এবির মান আমরা কত পাইছি আমাদের এবির মান দেওয়া আছে 13, অর্থাৎ 12/13। এটা হলো আমাদের কি কস থিটার মান। তারপরে আমাদের কি চাইছে টেন থিটা, তাহলে আমরা লিখব ও টেন থিটা, লক্ষ্য করো তাহলে টেন থিটা ইকুয়াল টু কত আমরা জানি লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব আমার কত আছে এখানে এসি, ভূমি কত আছে এখানে আমার বিসি, তাহলে এসি বাই বিসি। এসির মান আমার কত আছে 5, বিসির মান কত আছে 12। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এই যে তিনটা অনুপাত আমাদের চাইছে, তিনটার মান চাইছে সাইন থিটা, কস থিটা ও টেন থিটা, তাহলে এই মানগুলো কি আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে লিখবো অতএব নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান, নির্ণেয় মান ইকুয়াল টু প্রথমে সাইন থিটাটা লিখবো যে 5/13, তারপর লিখবো কস থিটা অর্থাৎ 12/13, তারপরে কি টেন থিটা 5/12। তো বন্ধুরা এটাই হলো আমাদের 4 নম্বরের আনসার। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে আমি বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে এই গণিত সম্পর্কিত ভিডিও আপলোড হওয়া মাত্রই তা অতি সহজে তোমরা পেতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।